হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। দেখো, অনেক স্কুলে তোমাদের টেস্ট এক্সাম হয়ে গেছে, অনেক স্কুলে এখনো পর্যন্ত শুরু হয়নি, কাল থেকে শুরু হবে। তো যাদের স্কুলে টেস্ট পরীক্ষায় লাইফ সায়েন্স পরীক্ষা হয়ে গেছে, তেমন কিছু প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। এতে বেনিফিটটা কোথায়? বেনিফিটটা হচ্ছে তোমাদের যাদের এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি তারা বুঝতে পারবে যে কেমন টাইপের কোশ্চেন এখন স্কুলগুলিতে আসছে, কেমন ভাবে কি সোজা আসছে নাকি কঠিন আসছে, কেমন আসছে কোশ্চেন গুলো। আর কোশ্চেনের কিছু প্যাটার্ন বুঝতে পারবে যে হ্যাঁ, এই প্রশ্নটা আমার স্কুলে আসবেই আসবে। এই টাইপের কিছু তোমরা প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবে। যদি তোমরা ফুল আলোচনাটা দেখতে চাও, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের স্কুলে কেমন কোশ্চেন আসতে চলেছে, আগাম একটা পূর্বাভাস তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা পরপর কয়েকটা স্কুলের কোশ্চেন এখন আলোচনা করব। তো চলো দেখে নিই। দেখো, প্রথম একটা স্কুল রয়েছে, যে দেখো টেস্ট এক্সাম 2024। তো প্রথম যে স্কুলটা রয়েছে, তার প্রথম প্রশ্ন, প্রথমে তো তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকি। প্রথমে দেখো তোমাদের রয়েছে কি, কস্তম্ভ খস্তম্ভ মেলাতে দিয়েছে ফার্স্টেই। দেখো প্রথম হাইপোথ্যালামাস, এটা হচ্ছে সমবেদী। আমি শর্ট কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই বলে দেবো, তার সাথে সাথে বড় কোশ্চেন গুলো কেমন কি আসছে, কেমন ব্যাপার কি, আমি সমস্ত কিছু আলোচনা করবো। ওকে, দেখো প্রথম বলছে হাইপোথ্যালামাস সমবেদী পরাসমবেদী উভয়কার স্নায়ুকেন্দ্র এটা হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুষুম্না শীর্ষক, এটা কি করে? হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে পন্স, পন্স হচ্ছে মূত্রথলিকে নিয়ন্ত্রণ করে রেক্টুসার পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে, এটা আমরা সবাই জানি। তার মানে এটা হলো, এটা সে ঠিকই করেছে যে এই উত্তর প্রশ্নটা পাঠিয়েছে। অপশন বি, আচ্ছা অপশন এ হবে সঠিক উত্তর। A3, হ্যাঁ একদম অপশন এ হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। কি বলেছে? সন্ধ্যা মালতী জুই কম আলোতে ফোটে, মানে সঙ্গে সঙ্গে ভাবতে হবে আলো ব্যাপার আসছে, মানে ফটো ব্যাপার আসছে। নেক্সট বলেছে আবার দিনের বেলায় বেশি আলোতে মুদে যায়, তার মানে এটা কম আলোতে ফুটছে, বেশি আলোতে মুদে যাচ্ছে, মানে ন্যাস্টিক চলন। তারপরে ফটো ন্যাস্টিক চলনের উদাহরণ হবে, এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে? মাছের গমনে সাহায্যকারী পেশি, সবাই জানি মায়োটম পেশি। নেক্সট হচ্ছে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কি? প্লাজমোডিয়াম। নেক্সট, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি স্মরণশক্তি দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে, এটা হবে বার্ধক্য। খুবই সোজা কোয়েশ্চেন। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্টারফেরি দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, কোন দশায়? আমরা সবাই জানি এস দশায় ডিএনএ দ্বিগুণ হয়ে যায়। এস দশা মানে সিনথেসিস, কি সিনথেসিস হয়? ডিএনএ সিনথেসিস হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নিচে দুটি জিনোটাইপের, আচ্ছা হলুদ বর্ণ কুঞ্চিত আকৃতির বীজযুক্ত। দেখো হলুদ বর্ণ মানে কি? হলুদটা কি একটা প্রকট বৈশিষ্ট্য, মানে একটা বড় ওয়াই থাকতে হবে। আর কুঞ্চিত বীজ মানে অবশ্যই অবশ্যই তোমাকে কি থাকতে হবে? দুটো ছোট ওয়ার থাকতে হবে। তারপরে দুটো ছোট ওয়ার মাস থাকতে হবে, একটা বড় ওয়াই থাকতেই হবে। তার মানে অপশন এ হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন যদি দেখি, কি বলছে? বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনজোড়াকে কি বলা হয়? আমরা সবাই জানি অ্যালিল বলা হয়। নেক্সট বলেছে হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এটা থ্যালাসেমিয়া, আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম, ঠিক আছে? এটা থ্যালাসেমিয়ার একটা বৈশিষ্ট্য, হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, পায়রার দেহ ফুসফুসের সঙ্গে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কটা? 9টা। একটা সবাই জানে, একদম সোজা কোয়েশ্চেন। প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণে সাহায্য করে? রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কি হবে? জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ওকে, নেক্সট প্রশ্নে আসছি। কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কোন ঘটনাটি ঘটে? এটা সঠিক উত্তর হবে জীব বিবর্ধন ঘটবে। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণে নমুনা কত ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষিত থাকে? আমরা জানি -196 ডিগ্রি সেলসিয়াস। তরল নাইট্রোজেনে, তরল অক্সিজেন করে দিও না জানো, তরল নাইট্রোজেন হবে সঠিক উত্তর। নেক্সট, অ্যালার্জির কারণে সৃষ্ট রোগ কি হবে? অ্যাজমা। অ্যাজমা হবে সব থেকে বড় মানে সব থেকে গুরুত্বপূর্ণ রোগ, যেটা হচ্ছে অ্যালার্জির কারণে হয়ে থাকে, অ্যাজমা। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপ রয়েছে, সেখানে তোমরা কে কে এখনো পর্যন্ত টেস্ট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনো পর্যন্ত টেস্ট দাওনি ওখানে, তারা অবশ্যই ওখানে নিজেদের ফ্রি টেস্টগুলো অন্তত দিয়ে আসো, তাহলে বুঝতে পারবে তোমাদের তৈরি কতটা, তোমরা কতটা পরীক্ষার জন্য প্রিপেয়ার। একদম সুন্দর তোমরা টেস্ট দিতে পারবে, ফ্রিতে ওখানে দিতে পারবে আপাতত। ওকে, আর যদি আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও, আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো, অভিজ্ঞান ব্যাচ রয়েছে ওখানে তোমরা জয়েন করতে পারো। এবং টেস্টের পরে যে জার্নিটাই 2 মাসের জার্নি, আমার সাথে ওই জার্নি একসাথে হাঁটতে পারো। আমার সাথে হাঁটলে পা পিছলানোর মানে প্রবণতা অনেকটাই কম হবে, তুমি পা পিছলে পড়বে না। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন রয়েছে কি বলেছে? শূন্যস্থান পূরণ ড্যাশ হরমোনের প্রভাবে
বংশগতভাবে খর্ব উদ্ভিদের পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কি হবে, কোন হরমোনের প্রভাবে? জিববেরেলিন। সমস্ত করানো প্রশ্ন। একটি পতঙ্গ পরাগী ফুল কত রয়েছে? আম, জাম, কত রকম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একই প্রজাতির অন্তর্গত দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয় তাকে বলা হয় কি? একই প্রজাতির অন্তর্গত দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের সঙ্গে সংকরায়ন ঘটাচ্ছে তাকে কোন জীব বলা হবে? তাকে সংকর জীব বলবো আমরা। আচ্ছা, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ, কক্সিস। আচ্ছা, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? কে বলতে পারে পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? অবশ্যই এটা কেরালায় অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী ড্যাশ 1988 খ্রিস্টাব্দে হটস্পট কথাটি প্রবর্তন করেছিলেন। কোন বিজ্ঞানী হটস্পট কথাটি প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে সঠিক উত্তর হবে মেয়ার্স। ওকে, মেয়ার্স বিজ্ঞানী মেয়ার্স ফার্স্ট হটস্পট কথাটি প্রবর্তন করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা দেখতে বলেছে। কি বলছে? বাইসেস স্পেসি সংকুচিত হলে, এই বাইসেস স্পেসি যদি সংকুচিত হয় কোনই ভাঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ট্রু, মানে এটা হচ্ছে সত্য। আচ্ছা, আমি আর লিখছি না। নেক্সট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। ডিম্বক কি ফলে পরিণত হয় নাকি ডিম্বাশয় ফলে পরিণত হয়? তার মানে এটা মিথ্যা, একদম আমরা মানতে পারবো না। নেক্সট হচ্ছে জীব গড়ানোর ক্ষমতা হলো রোলার জীব, যা মানুষের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য না, রোলার জীবটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ওকে, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়। মানুষের সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় অভিসারী, সমবৃত্তীয় অভিসারী, একদম ঠিক। আর সমসমস্ত হলে অপসারী হতো। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইন্দোবর্মা না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমার কোথায়? সুন্দাল্যান্ডের অন্তর্গত, তাই না। নেক্সট হচ্ছে ডিএনএ তে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধন দিলা গুয়ানিনের সাথে, না রে না, অ্যাডিনিন গুয়ানিন দুই বন্ধু, আরে গরু এ জি, এরা দুই বন্ধু, এরা দুজন কি পিউরিন। এরা দুজন কোথাও কখনো অ্যাডিনিনের সাথে গুয়ানিন, ওরা অলরেডি এক ঘরে থাকে, অন্য কারোর সাথে ওর বিয়ে হতে পারে না। ওকে, ওরা দুজনে বিয়ে করতে পারে না বলতে, ঠিক আছে, ওরা দু ভাই বলতে পারো, অ্যাডিনিন আর গুয়ানিন। তার মানে এটা কোনোভাবেই বন্ধনী দ্বারা যুক্ত হবে না, তার মানে এটা ফলস রয়েছে। নেক্সট বলেছে আমাদের স্তম্ভ বিস্তম্ভ মেলাতে কি বলেছে? সোয়ান কোষ, ঠিকই করেছে অপশন ডি, মাইলেনসিস ও নিউরোলেমার মাঝে অবস্থিত। আচ্ছা, মিওসিস জনন কোষ রেণুমাতৃকোষ, এটাও ঠিক করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাল বর্ণ চিনতে না পারা, আমি বলেছিলাম, মনে পড়ে লাল নীল সবুজের মেলা বসেছে, পিটিডি। এখানে কি বলেছে? লাল বর্ণ মানে পি, মানে প্রোটোনোপিয়া হবে, দেখো প্রোটোনোপিয়া, একদম ঠিক করেছে। ঠিক আছে, এই রকম বেশ কিছু ট্রিকের মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা পড়তে ভালোবাসি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যদি একটু ট্রিক লাগিয়ে দিই সুন্দর মনে থাকে। ওকে, নেক্সট হচ্ছে আদা স্বল্পপত্র কি হবে? নিষ্ক্রিয় অঙ্গ। ডিনাইট্রিফিকেশন কি হবে? ডিনাইট্রিফিকেশন পিটি, পিটি ডিনাইট্রিফিকেশন পি মানে হচ্ছে সিউডোমোনাস, টি মানে হচ্ছে থায়োব্যাসিলাস, অর্থাৎ এখানে কি রয়েছে? থায়োব্যাসিলাস রয়েছে, তার মানে থায়োব্যাসিলাস হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র কি হবে? আইরিসের কেন্দ্রে অবস্থিত গোলাকার ছিদ্র। ওকে, চলো নেক্সট কি বলেছে? বিশদৃষ্টি বেছে নিয়ে লেখো। কি বলেছে? প্রেসবায়োপিয়া, অ্যানিমিয়া, হাইপারোমিয়া, আচ্ছা মায়োপিয়া। দেখো এখানে অ্যানিমিয়া হবে সঠিক উত্তর, বাকিগুলো ওটা হাইপারোপিয়া লিখতে গিয়ে মিয়া হয়ে গেছে, সে যাই হোক, এখানে অ্যানিমিয়া হবে সঠিক উত্তর, বাকিগুলো চোখের রোগ, ওটা অ্যানিমিয়াটা হচ্ছে চোখের রোগ না। থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় কে? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। মেটাফেজ কি বলছে? মেটাফেজ বিশুদ্ধ অঞ্চলে ক্রোমোজোম একদম বিন্যাস করে থাকে, মেটাফেজ দশায় মেটাফেজিক প্লেট। ওকে, আচ্ছা, অপত্য ক্রোমোজোমগুলি অ্যানাফেজিক চলন, অ্যানাফেজ দশায় হবে। ঠিক আছে, অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরু অভিমুখে গমন করে। আচ্ছা, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মাঝখানে, মেটা মানে মাঝখানে, ঠিক আছে, মাঝখানে কি হবে না সেন্ট্রোমিয়ার অবস্থান করবে, মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফুলের অবস্থানের কোনটি প্রচ্ছন্ন গুণ? প্রচ্ছন্ন কোনটা? শীর্ষস্থ, যেটা ফুলের অবস্থান শীর্ষস্থ ওটা হচ্ছে প্রচ্ছন্ন, কাক্ষিকটা হচ্ছে প্রকট। ওকে, প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, জীববৈচিত্র্য হ্রাস। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলেও আমাদের জীববৈচিত্র্য হ্রাস ঘটে, পরিবেশ দূষণের ফলেও ঘটে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলেও ঘটে, তার মানে সঠিক উত্তর হবে জীববৈচিত্র্যের হ্রাস। ওকে,
নেক্সট প্রশ্নে আসছি, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? এটা পৌঁছানো সম্ভব যে সমস্ত জীব কোনো একটা উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ কি ঘটেছে না আমাদের অভিব্যক্তি ঘটেছে। ক্লিয়ার? তারপরে বলছে দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দুটোর নাম তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, কে কার কার মনে আছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম? খুব সোজা, ঠিক আছে, আর এটা পরীক্ষাতে বারবার কিন্তু আসে। চলো নেক্সট। নেক্সট তো 2 নম্বরের প্রশ্ন রয়েছে, একদম সোজা, ফ্লেক্সোরপেসি এক্সটেন্সোরপেসি অ্যাডডাক্টর রোটেটর, একদম পাতি কোশ্চেন যাকে বলতে পারো। বামনত্ব ডায়াবেটিস ইনসিপিটাস রোগের কারণ। আচ্ছা, বাকি সমস্ত প্রশ্নগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার। তোমরা পারবে কিনা তোমরা নিজে থেকে একবার দেখে নাও যে হ্যাঁ পারছি। এই যে সুন্দরী গাছের পাতায় উপস্থিত লবণ গ্রন্থির কাজ, একদম সোজা কোশ্চেন। স্মৃতিসৌধ মৃত্তিকা অ্যাসিড বৃষ্টির প্রভাব, খুব সোজা। জেএফএম তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে প্রশ্নটা অক্ষিগোলক, আমি তো 100 তোমাদেরকে আগের দিন একটা ক্লাসে আমি বলেছিলাম যে যদি 100টা কোশ্চেনের মানে 100টা স্কুলের কোশ্চেন হয় তার মধ্যে 90টা স্কুলে এটা আসবে, 90টা স্কুলে আসবে মানুষের অক্ষিগোলক বলেছিলাম। দেখো এখানে পুরো মিলে গেছে, এখানেও কিন্তু এসেছে অক্ষিগোলকের চিত্র। ক্লিয়ার? চলো তারপরে তো এই কোশ্চেনগুলো রয়েছে, একদমই খুব সোজা প্রশ্ন। বাহ, ঠিক আছে। আচ্ছা, এটা 100 অঙ্কের জনন পড়েছে। হ্যাঁ, বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান পূর্বপুরুষের নাম লিখতে বলেছে ঘোড়ার। আচ্ছা, উটের ক্ষেত্রে পড়েছে ওটা, আর শিম্পাঞ্জিও পড়েছে। হ্যাঁ, তোমাদের জন্য এবছর কিন্তু শিম্পাঞ্জি খুব গুরুত্বপূর্ণ, শিম্পাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ, শিম্পাঞ্জির যে অভিযোজনগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো নেক্সট স্কুলে আসছি আমরা। ওই স্কুলটা মোটামুটি দেখে নিয়েছো, ওখান থেকে আমরা যদি ওটাকে বলি যে কেমন কোশ্চেন এসেছে, আমরা বলতে পারি যে মোটামুটি সোজা কোশ্চেন এসেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট স্কুলে আসছি। একটা স্কুল দেখে আমরা শান্ত থাকবো না, ঠিক আছে, নেক্সট স্কুলে দেখি কেমন প্রশ্ন এসেছে। আচ্ছা, এখানে প্রথম একের দাগের একের প্রশ্ন বলেছে উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত রসস্ফীতির হ্রাস বৃদ্ধির চলন কি হবে? বন চালালের পাতার চলন, এটা হবে পাতার কম্পন। নেক্সট কি বলেছে আমার একের দুয়ে, কি বলেছে হাইপোথ্যালামাস, এবার এটা ভুল করেছে, হাইপোথ্যালামাস কি হবে? দেখো সেই স্কুলেও এটা এসেছিল, এই স্কুলেও কিন্তু এসেছে, আগের যে স্কুলটা আমরা আলোচনা করলাম সেটাতেও এসেছিল, এটাতেও এসেছে, ঠিক আছে, কাকতালীয় ভাবে দুটো স্কুলে কিন্তু একই কোশ্চেন চলে এসেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে এটা হবে, একটু আগে বললাম। আচ্ছা, সুষুম্না শীর্ষ কি হবে? এটা হবে। আর পন্সের সাথে কি হবে? এটা হবে, তাই না? আচ্ছা, প্রদত্ত যে জোটটি সঠিক সেটি নির্বাচন করো। এখানে কি বলেছে? কবজা সন্ধি কাঁধ, না কাঁধে তো কবজা সন্ধি না, কাঁধে হচ্ছে বল সকেট। নেক্সট হচ্ছে রোটেটার পেশি ট্রাইসেপস, ট্রাইসেপস রোটেটার না, এটা এক্সটেন্সার পেশি। আচ্ছা, বল সকেট সন্ধি হাঁটু, হাঁটু বল সকেট না, হাঁটু কবজা। নেক্সট যে ফ্লেক্সার পেশি বাইসেপস, হ্যাঁ এটা হচ্ছে ফ্লেক্সার পেশি, এই যে ফ্লেক্সান হচ্ছে, ওকে এটা হচ্ছে ফ্লেক্সার পেশি, তার মানে অপশন ঘ হবে সঠিক উত্তর। একটি কোষ 4বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়েছে, মানে প্রথমে একটা কোষ থেকে দুটো হয়েছে, প্রথমে একটা কোষ আমার দুটো কোষে পরিণত হয়েছে, তারপরে আবার হয়েছে, মানে কবার হলো? একবার, দুবার, তিনবার, আবার 4বার। ঠিক আছে, টোটাল তাহলে কটা কোষ উৎপন্ন হচ্ছে আমরা একদম না গুনে বলে দিতে পারি কত হবে। দেখো আমি যদি গুনিও তাহলে কত হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমরা যদি এইভাবেও করি 4বার হবে। 2 2 2 4, 4 স্কোয়ার কত হবে? 4 4 16, ঠিক আছে। আচ্ছা, 2, ঠিক আছে, দুখানে 4, 4 দুখানে 8, 8 দুখানে 16 হবে, দেখো 16টাই রয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে, তার মানে 16 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো তাহলে এটা 16 হবে, ক হবে সঠিক উত্তর। নেক্সট বলছে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্যগুলি। দেখো এই প্রশ্নটা বোধহয় একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, এখানে যৌন জনন আর অযৌন জনন যদি বলতো তাহলে বেটার হতো। যৌন জনন অযৌন জনন হলে কি কি হতো, কোন কোন পার্থক্যটা সঠিক হতো? প্রথম দেখো, একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটি জনিত্রী যৌগিক প্রয়োজন, যৌন যদি হতো, যৌন, এটা হচ্ছে অযৌন যদি হতো।
আচ্ছা, যৌন হলে একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটো জীবের প্রয়োজন, এটা ঠিক। একটি জনিত জীবের প্রয়োজন। আচ্ছা, আর কি রয়েছে? কোষ বিভাজনের রেণু উৎপাদনের মাধ্যমে ঘটে, এটা তো নয়। নেক্সট অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এটাও না। আচ্ছা, অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়, এটা হতো এ আর ডি হতো সঠিক উত্তর, অপশন ক হতো সঠিক উত্তর। কিন্তু যেহেতু অযৌন যৌন বলেছে সেক্ষেত্রে ঠিক হচ্ছে না ব্যাপারটা, ঠিক আছে, অপশনগুলোর মধ্যে কোনোটাই ঠিক আসছে না। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে মানব বিকাশের কোন দশাতে ঋণাত্মক বৃদ্ধি ঘটে, বার্ধক্য বলতে পারি। তারপরে এই যে দুটো বলেছে, এই দুটো বলেছে এদের মধ্যে সংকরণ ঘটলে কত প্রকার ভিন্ন ভিন্ন জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যায়। এটা একটু অনেকটা বড় লেন্দি কোশ্চেন কোনোভাবে দিয়ে দিয়েছে। সে যাই হোক, এটা 6 প্রকার হবে সঠিক উত্তর, ঠিক আছে, 6 প্রকার হবে সঠিক উত্তর। তোমাকে দুটোর গ্যামেট বার করে পুরো জিনিসটাকে করতে হবে, করে দেখতে হবে যে কত প্রকার গ্যামেট উৎপন্ন হচ্ছে। 6 হবে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে? নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? শুক্রাণুকে সূচিত করে না মানে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শুক্রাণুকে সূচিত করে না। এখানে প্লাসটা হবে না, প্লাসটা ভুল করে দেওয়া হয়ে গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি সবুজ রং চিনতে পারে না? দেখো, সেই পিটিডি থেকে কিন্তু দুটো স্কুলেই কোশ্চেন চলে এলো অলরেডি। ওকে, বুঝতে পেরেছো তার মানে ওটা কতটা ইম্পর্টেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো? পিটিডি, লাল, নীল, সবুজ। তার মানে সবুজ কি হবে? ডি, ডিউটেরানোপিয়া। অপশন ক হবে সঠিক উত্তর। আচ্ছা, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কে? গুদাভিস। ঘোড়ার বিবর্তনের যুগগুলি কি হবে? দেখো, এখানে কিন্তু ঘোড়ার বিবর্তনের, ঘোড়ার যে এইগুলো বলেনি, ঘোড়ার জীবাশ্মগুলো বলেনি, বলেছে কি যুগগুলো কি হবে। খুব ভালো কোয়েশ্চেন। তাহলে কোনটা হবে? আচ্ছা, ইওলি মায়োপ্লায়ো প্লিষ্ট, একদম এটা হবে সঠিক উত্তর, অপশন গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, 11 দাগের অপশন গ কিন্তু সঠিক উত্তর হবে। চলো নেক্সট প্রশ্নে আসছি আমরা। কি বলেছে? 12 দাগের মানুষের পৌষ্টিকতন্ত্রের অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কি হবে? অ্যাপেন্ডিক্স বলেছি বারবার। নেক্সট প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস। অলরেডি আমি তোমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম তার উত্তর কিন্তু এখানে একটা পেয়েই গেলে তোমরা। ঠিক আছে, আরো একটা প্রশ্ন, আরো একটা জীবাণুর নাম অবশ্যই বলো, আরেকটা ব্যাকটেরিয়ার নাম অবশ্যই বলো। ঠিক আছে, নিচের কোনটি পরিবেশের বায়োম্যাগনিফিকেশন ঘটায়? কোনটা হবে? অনেকে কিন্তু খবরের কাগজ লেখে, খবরের কাগজ হবে না, সঠিক উত্তর হবে ক্লোরিন যুক্ত কীটনাশক। নেক্সট হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। ওকে, অপশন খ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্বতা উদ্ভিদের পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। এটা কিন্তু আগের যে প্রশ্নটা আমরা করেছিলাম তাতেও ছিল। বংশগত খর্বতা দূরীকরণ করে কে? এটা হচ্ছে জিববেরেলিন। আমি বারবার কিন্তু এটা পড়িয়েছি। আচ্ছা, মাইটোসিসের ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি সঠিকভাবে চেনা যায় কি হবে? মেটাফেজ দশায়, মেটাফেজিক প্লেটে সাজানো থাকে। যদি তোমাকে প্লেটে মিষ্টি দেওয়া হয় তুমি সুন্দর করে মিষ্টিগুলোকে গুনতে পারবে, সেই রকমই মেটাফেজ দশা হবে। আচ্ছা, নিষেক ব্যতীত স্ত্রীজনন কোষ থেকে অপত্য প্রাণীর সৃষ্টিকে কি বলা হয়? আচ্ছা, বীজবিহীন ফল সৃষ্টিকে কি বলা হয়? না, পার্থেনোকার্পি। আর যদি তোমাকে নিষেক ব্যতীত যদি ডিম্বাণু থেকে জীব সৃষ্টি হয় সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। ওকে, নেক্সট হচ্ছে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগ সংযোগকে কি বলা হয়? একই উদ্ভিদের দুটো ভিন্ন ফুল, তার মানে গেইটানোগ্যামি। যা কুঞ্চিত সবুজ মটর বীজের জিনোটাইপ কি হবে? কুঞ্চিত। কুঞ্চিত মানে কি হবে? রাউন্ড। রাউন্ড হচ্ছে প্রকট, কুঞ্চিত মানে ছোট আর হবে, ছোট আর হবে। আর সবুজ বলেছে, দেখো হলুদ হচ্ছে কি? প্রকট, তার মানে সবুজ কি হবে? সবুজ হবে আমার ছোট ওয়াই। ওকে। আচ্ছা, বায়োজেনেটিক সূত্রের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বায়োজেনেটিক সূত্রের আবিষ্কার করেছিলেন আমাদের সঠিক উত্তর হবে হেকেল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্নের শুক্রাণু চলন হলো এক প্রকার ট্যাকটিক চলন, একদম সঠিক। নেক্সট রয়েছে ইনসুলিন হরমোনের বহুমূত্র রোগ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন কি বহুমূত্র রোগ নিয়ন্ত্রণ করে? না, এডিএইচ হরমোন নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে, একদম। বাবার কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম পাবে, বাবা যদি হিমোফিলিক না হয় তাহলে কি করে হবে? বাবার কাছে একটাই এক্স ক্রোমোজোম, সেটাই মেয়ে পাচ্ছে, মেয়ে হিমোফিলিক মানে কি বাবা হিমোফিলিক ছিল। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মৌমাছিরা 100 মিটারের বেশি দূরত্বে বোঝানোর জন্য কি কি চক্রাকার নৃত্য? না, 100 মিটারের বেশি যদি হয় সেক্ষেত্রে হয় ওয়াগল নৃত্য, আর চক্রাকার নৃত্য 100 মিটারের কম হলে বোঝায়। ওকে, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 NO2 গ্যাস, এটাও সঠিক। কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল, একদম সঠিক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে,
আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে কোশ্চেন, স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, কি বলছে? ভেগাস। ভেগাস হচ্ছে দশম করোটীয় স্নায়ু। আচ্ছা, ডিএনএ প্রতিলিপিকরণ এস দশায় ঘটে এটা। শস্য নিউক্লিয়াস কি হবে? ট্রিপ্লয়েড হবে। আচ্ছা, সুন্দরী গাছ। সুন্দরী গাছ কি হবে? লবণ গ্রন্থি দেখতে পাওয়া যায়। আচ্ছা, ছোট ওয়াই বড় আর ছোট আর কি হবে? ছোট ওয়াই মানে এটা হবে সবুজ, আর বড় আর আছে মানে গোলাকার, সবুজ গোলাকার হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এটা হচ্ছে জিন ব্যাংক হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে পারছে, স্ক্লেরা, লেন্স, কোরোয়েড, রেটিনা। স্ক্লেরা, লেন্স, কোরোয়েড, রেটিনা। দেখো এখানে লেন্স হবে সঠিক উত্তর, কারণ স্ক্লেরা, কোরোয়েড আর রেটিনা এই তিনটেই কি? তিনটেই হচ্ছে আমাদের চোখের যে স্তরগুলো, ঠিক আছে, এটা কিন্তু লেন্সটা কোনো চোখের যে স্তর নয় বলতে পারো। ওকে, কোন পেশি কি? কোন পেশি হাতকে দেহক্ষ থেকে দূরে সরে যেতে, দেখো একটা পেশি যেটা এখানে রয়েছে, ঠিক আছে, সেটা কি করে? এরকম দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বাইরে নিয়ে যাচ্ছে, মানে অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে, সেই অ্যাবডাক্টর পেশিটার নাম হচ্ছে ডেলটয়েড পেশি। ওকে, যেটা এখানে রয়েছে ডেলটয়েড। আমাদের বর্মের মতো অনেকটা দেখতে হয়, এরকম টাইনি, এরকম করে টেনে রাখে, টানলে হাতটা উপর দিকে উঠে যায়। ওকে, ডেলটয়েড পেশি। নেক্সট প্রশ্ন কি হবে? আচ্ছা, চলরেনুর সাহায্যে বংশ বিস্তার করে এমন একটা জীব হচ্ছে ফার্ন বলতে পারো। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া অটোজোম, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম। উদ্ভিদদের উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের ক্ষেত্রে বলেছে সমস্ত অঙ্গের উদাহরণ, মানে কি? উৎপত্তি এবং গঠন এক হবে, কিন্তু কাজ আলাদা হবে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। যেমন তুমি উদাহরণ দাও, আলুর যে কাণ্ড, আলুর কাণ্ড কি হবে? আলুর স্ফীতগন্ধ যেটা। ওকে, আলুর কাণ্ড যেটা আলু বলি আমরা, ঠিক আছে, ওটা একটা কাণ্ড। ফণিমনসার কাণ্ড, সেটাও একটা কাণ্ড। ঠিক আছে, দুটোর কি উৎপত্তি গঠন এক, কিন্তু কাজ আলাদা। ওকে, আচ্ছা নেক্সট আমরা বলতে আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। জীব বিবর্ধন, ইউট্রোফিকেশন, দূষণ, বিশ্ব উষ্ণায়ন। সঠিক উত্তর হবে দূষণ। দেখো সবগুলো দূষণের ফলে হয়। দূষণের ফলে কি হয়? জীব বিবর্ধন ঘটছে, দূষণের ফলে ইউট্রোফিকেশন ঘটছে, দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। ওকে, ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম। তুমি বলতে পারো না ইউভি রে, ঠিক আছে, ইউভি রে বলো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হসপিটালে দুটি বিপন্ন প্রজাতি, কি কি হবে? রেড পান্ডা হবে, একশৃঙ্গ গন্ডার হবে। ওকে, চলো নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নাও ঝটপট। আচ্ছা, কি বলেছে? আচ্ছা, এই টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে। কৃষক ফলের বাগানে অকাল মোচন নিয়ে সমস্যায় পড়েছেন, তুমি কি করতে বলবে? তুমি বলবে ওকে কি দাও? কৃত্রিম অক্সিন যেটা 2,4-D দিতে পারো, কিংবা ইন্ডোল আমাদের বিউটারিক অ্যাসিড, ঠিক আছে, এই সমস্তগুলো NaA দিতে পারো। ওকে, সুষুম্নাসিচকের কাজ একদম খুব ভালো প্রশ্ন। মাছের যে পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, এই সমস্ত প্রশ্নই কিন্তু আমার কাছে যারা এখন অনলাইনে পড়ে তাদেরকে আমি বারবার করিয়েছি। ওকে, তাদেরকে আমরা বারবার করিয়েছি সমস্ত প্রশ্ন। আর যে শর্ট কোশ্চেন গুলো দেখছো, ওগুলো কিন্তু তাদেরকে যে শর্ট কোশ্চেনের সিট দেওয়া হয়, তাতে প্রায় প্রত্যেকটা কোশ্চেনে তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোষচক্রের গুরুত্ব বলেছে। অস্থানিক মুকুল, বাহ, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তোমরাও দেখতে থাকো। আচ্ছা, একে দেখো, আমি বললাম এখানেও পড়েছে চোখ। ঠিক আছে, চোখ কিন্তু প্রায় স্কুলেই আসবে, আমি বারবার বলছি চোখ খুব ভালো করে করে রাখো। চোখ কিন্তু মাধ্যমিকেও আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, চলো, মাটিভূষণের কারণ, অভয়ারণ্য জাতীয় উদ্যানের পার্থক্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো এদেরও এসেছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা বলেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট একটা স্কুলের আলোচনা করে নিই। নেক্সট আরেকটা লাস্ট স্কুলের আমরা একটু আলোচনা করে নিই। চলো দেখো, এই স্কুলের প্রশ্নে প্রথমে যে প্রশ্ন রয়েছে, দেখো কি বলেছে? উদ্ভিদের একটি বৃহৎ কোষঘরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় রোটেশন। ওকে, এটাকে সঠিক উত্তর হবে রোটেশন। কিন্তু খুব যেটা ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। ওকে, এই প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে একটুখানি প্রশ্নটা করে দিয়েছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। কি কি রয়েছে দেখো? প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন এবং রজস্তক্য বন্ধ রাখে, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে কি? নিচের বক্তব্যগুলি পড়তে বলেছে। ঠিক আছে, পড়ি আমরা। মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা তো সঠিক আছে। নেক্সট কি বলেছে? উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া দ্রুত হয় না, এটা ভুল রয়েছে। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, এটাও সঠিক রয়েছে। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারোমেট্রোপিয়া দূর হয়, এটা ভুল রয়েছে। আচ্ছা,
কি বলেছে তারপরে আর কোনো প্রশ্ন করেনি, কিন্তু আমরা যদি দেখি সঠিক রয়েছে 1 আর 3, 1 আর 3 এখানে সঠিক রয়েছে, 1 আর 3 সঠিক রয়েছে, অর্থাৎ ঘ যদি অপশন হয়, যদি বলে সঠিক কোনগুলো তাহলে ঘ অপশন আমাদের সঠিক হবে। আর যদি বলে ভুল কোনগুলো, 2 আর 4 কি কোনো অপশনে রয়েছে, না 2 আর 4 কোনো অপশনে নেই, অতএব উনি হয়তো প্রশ্ন করতে গিয়েছিলেন যে সঠিক কোনগুলো। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ, 1 আর 3। কি বলেছে, কোন জোটটি সঠিক নয় সেটা নির্বাচন করতে বলেছে। কি বলেছে, স্পাইরোগাইরা খন্ডিবন, এটা তো সঠিক। প্রাণেরিয়া রেণু উৎপাদন, না এটা তো ভুল। আচ্ছা, জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়, বয়স সন্ধি দশায়। একটি উদ্ভিদের এন্ডোস্পার্মে ক্রোমোজোম সংখ্যা 57, এন্ডোস্পার্ম মানে আমাদের শস্য, 3n সমান 57 বলে দিয়েছে। কি বলেছে তারপরে, নির্ণীত নিউক্লিয়াস মানে 2n সমান কত, n সমান কত হবে, 3 একে 3, 3 9 27। ওকে, 2n কত হবে, 2n হবে 19 ইন্টু 2, কত হবে 38, তাই তো, অপশন গ হবে সঠিক উত্তর। কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে সেটা লিখতে বলেছে। আচ্ছা, কেবল বাবা বর্ণান্ধ হলে হবে না, কেবল মা বর্ণান্ধ হলেও হবে না, মা বাহক বাবা বর্ণান্ধ হলে এটা কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে। এটা আমি বারবার করিয়েছি, বহুতবার করিয়েছি, ইউটিউবে করেছি, প্লেট ব্যাচে করিয়েছি, বারবার করিয়েছি এই সেম প্রশ্ন, একই প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, হিমোফিলিয়ার বাহক মাতা, আর আমাদের যে ফ্রি টেস্ট দেওয়া রয়েছে ওখানেও কিন্তু এই প্রশ্ন রয়েছে, তোমরা যদি ফ্রি টেস্ট দাও তোমরা কিন্তু ওই জিনিসটা দেখতে পাবে। ওকে, আচ্ছা, আমাদের অ্যাপে হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। কি বলেছে, বাহক মাতা, হিমোফিলিয়ার বাহক মাতা মানে XHX, স্বাভাবিক পিতা মানে XY, কন্যা সন্তানদের কিছুই হবে না, কোনো হিমোফিলিয়া হবে না, একজন শুধুমাত্র বাহক হবে, মানে 0% হবে। তারপরে এটা বলেছে, এটা আমি কিন্তু ক্লাসে বারবার করিয়েছি, হ্যাঁ একদম খুব ভালো একটা প্রশ্ন। এই জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে, দেখো কটা হেটেরোজাইগাস রয়েছে, দুটো, মানে 2a স্কয়ার সমান কি হবে 4, ঠিক আছে, 4 হবে সঠিক উত্তর, 4টি। মিলার উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন, এটা কিন্তু এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, যদি আসে দুটো অনুপাতই সঠিক হবে, হাইড্রোজেনকে 1 লিখলেও সঠিক হবে, হাইড্রোজেনকে 2 লিখলেও সঠিক হবে। তার মানে এখানে আমরা যদি এটা বলি এটাও সঠিক হবে, আর অ্যামোনিয়া মানে এটাও সঠিক হতে পারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু তোমাদের দুটো বই, দুটো উত্তরই কিন্তু সঠিক হওয়ার কথা। এবারে যে টিচার যেমন নাম্বার দেন সেই হিসাবে কিন্তু এটা হতে পারে। আমি বলবো যে এটাই লিখে রাখো, কারণ এটা কোনো টিচার কাটবেন না। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অ্যাকচুয়ালি কোনোটাই ভুল না। ওকে, নিচের কোনটি পৃথিবীতে জৈব বৈচিত্র্যের প্রধান কারণ তা নির্ণয় করো। কি হবে, প্রকরণ। আচ্ছা, ওয়াগেল ড্যান্সের সঙ্গে নিচের সংশ্লিষ্ট কোনটি, মৌচাক থেকে খাদ্যের দূরত্ব। নেক্সট বলেছে নিচের কোনটি SPM নয় সেটা স্থির করো। কি বলেছে, CFC। ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, সঠিক কারণ কি হবে, বায়োম্যাগনিফিকেশন। আচ্ছা, ডিম সংগ্রহের ফলে নিচের কোন প্রাণীটি অবলুপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, দেখো এটা বাঘের ডিম হয় না, বাঘ ডিম পারে না। ওকে, আচ্ছা, রেড পান্ডাও ডিম পারে না, ব্যাং ডিম পারে, আর আমাদের খাড়ির কুমির ডিম পারে। দেখো ব্যাঙের তো ডিম আমরা সংগ্রহ করতে যাই না, ঠিক আছে, ব্যাঙের যেখানে যেখানে ডিম পারে আমরা ব্যাঙের ডিম সংগ্রহ করতে যাই না, আমরা জানি না যেহেতু, তাহলে খাড়ির কুমিরটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশনও করতে পারি, খাড়ির কুমির এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে, কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি, এটা অনেকেই জানে না। চলো নেক্সট প্রশ্ন, মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জনকে কি বলা হয়, বলা হয় উপযোজন। নেক্সট হচ্ছে ড্যাশে কোনো দূরবর্তী অঙ্গ দেহে অক্ষের নিকটবর্তী হয়, কোনটা, এটা হচ্ছে দূরবর্তী অঙ্গ ছিল, এটা হচ্ছে অ্যাবডাকশন, কাছে এলো এটা হচ্ছে অ্যাডাকশন। ওকে, হঠাৎ মানুষের যদি কোনো মিওসিস পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে প্রথম অপত্য বংশে সন্তানের কটি দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো। দেখো, যদি মাইটোসিসের মাধ্যমে যদি আমাদের গ্যামেট উৎপন্ন হতো, তাহলে প্রথম যে অপত্যজনু হতো তাতে দেহকোষের সংখ্যা ডবল হয়ে যেত, কত হতো, এম নর্মাল থাকে কত আমাদের 44টা, এখানে হয়ে যেত 88টা, তাই না। আচ্ছা, ড্যাশ এ জল বিয়োজন এবং ক্রোমোজোমের স্পাইরালাইজেশন ঘটে কোন দশায়, আমাদের প্রোফেজে। ওকে, ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গ উদ্ভব ঘটে, কোন বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, সমসমস্তের উদ্ভব ঘটবে তোমার অপসারী। ওকে, আচ্ছা, নিকোবর দ্বীপপুঞ্জ ড্যাশ বা সুন্দারল্যান্ড হবে সঠিক উত্তর, সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটির অন্তর্গত। শব্দ দূষণের ফলে হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনের হার বাড়ে, এটা তো সঠিক। সুন্দরী গাছের মূলে এপিব্লেমা এবং
হাইপোডার্মিসের প্রাচীর অত্যন্ত পুরু হওয়ায় মূলের কোষে অতিরিক্ত লবণ প্রবেশ বাধা দেয়, এটাও সঠিক। মিওসিসে ক্রোমোজোমে একবার কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। আচ্ছা, মিওসিসে বলছে ক্রোমোজোম একবার, না আমরা যদি অ্যাকচুয়ালি যেহেতু বিয়োজিত বলেছে, দেখো ক্রোমোজোম ফার্স্টবারে ক্রোমোজোম বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথমে সংযোজিত হচ্ছে, তারপরে বিয়োজিত হয়ে গেল, আবার কি হলো, আবার বিয়োজিত হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি ক্রোমোজোমকেও দুবার বলতে পারি, তার মানে এটাকে আমরা ফলস বলতে পারি, ঠিক আছে। হিস্টোন এক ধরনের ক্ষারীয় প্রোটিন, হিস্টোন ক্ষারীয় প্রোটিন, এটা সঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র ত্যাগ করে, এটা সঠিক। গ্রিন মাফলার শব্দ দূষণ, এটাও সঠিক। নেক্সট বলেছে স্তম্ভ বিস্তম্ভ, কি বলেছে, ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। অ্যালগাল ব্লুম, অ্যালগাল ব্লুম তুমি কোথায় দেখতে পাবে, অ্যালগাল ব্লুম দেখতে পাবে শৈবালের ফলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লিভেজ, ক্লিভেজ হবে প্রাণী কোষের সাইটোকাইনেসিস। আচ্ছা, নেক্সট হচ্ছে টরুলা দশা, টরুলা দশার সাথে কি হবে বলতো, ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পশ্চিম ঘাট হবে সাইলেন্ট ভ্যালি। কায়াজমা, কায়াজমা তুমি দেখতে পাবে ডিপ্লোটিন না প্যাগাইটিন, আচ্ছা হ্যাঁ একদমই ডিপ্লোটিন দশায়, ওকে, ডিপ্লোটিন দশায় তুমি কায়াজমা দেখতে পাবে, কারণ লেপ্টোটিন দশাতে ল্যাপটা লেপ্টি হয়ে পড়ে থাকে, ঠিক আছে, অতএব এটা হবে না। আর এটা যে রয়েছে এটা তোমাদের এই যে কায়াজমার কোন দশায় দেখতে পাওয়া যায়, এটা যদি তুমি বলতে চাও তো এই যে কোন দশা জিজ্ঞাসা করেছো, কোন উপদশা জিজ্ঞাসা করেছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, ওকে। নেক্সট হচ্ছে বিশদী শব্দটি বেছে নিয়ে লেখো। আচ্ছা, কি বলেছে, ফ্লাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া, মায়োডাম পেশি, সবাই পারবে, মায়োডাম পেশি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, মাইলিন শীতের কাজ কি, মাইলিন শীতের কাজ হচ্ছে আমাদের স্নায়ুকে, স্নায়ু আমাদের যে নিউরনকে অন্তরিত করা, আরেকটা কাজ বলছি সেটা হচ্ছে কি না, যে স্নায়ু স্পন্দন দ্রুত পরিবহনে সহায়তা করা। আচ্ছা, লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি কোন অংশে দ্বারা যুক্ত থাকে, ভার্মিস, লঘু মস্তিষ্কের দুটো যে গোলার্ধ ভার্মিস দ্বারা যুক্ত থাকে। নিচে সম্প্রযোজিত শব্দ জোড়া দেওয়া রয়েছে, প্রথম জোটটি সম্পূর্ণ, দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে বলেছে। রেণু উৎপাদন ছত্রাকের হয়, স্পাইরোগাইটার কি হয়, খণ্ডীভবন হয়। পিতা পুত্রকে কি প্রকারের গ্যামেট প্রদান করে, খুব ভালো প্রশ্ন, 22টা অটোজোম প্লাস কি হবে, পুত্রকে দিচ্ছে, পিতা পুত্রকে দিচ্ছে 22টা অটোজোম প্লাস ওয়াই হচ্ছে। যা ক্রিসমাস রোগে রক্তে কোন ফ্যাক্টর অনুপস্থিত থাকে, আইএক্স ফ্যাক্টর 9। নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয় অন্তর্গত, কি বলছে, ইন্ডো বর্মা, আচ্ছা হটস্পট, এন্ডেমিক প্রজাতি, পূর্ব হিমালয়। দেখো সবগুলোই হটস্পটের অন্তর্গত, ইন্দো বর্মা একটা তো হটস্পট আমরা জানি, পূর্ব হিমালয় একটা হটস্পট জানি, কিন্তু এন্ডেমিক প্রজাতি কেন হটস্পটের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, না এন্ডেমিক প্রজাতি বেশি থাকলে সেটাকে আমরা হটস্পট হিসাবে নির্বাচন করি, ওকে, তার মানে এটা সঠিক উত্তর হবে, জীববৈচিত্র্যের হটস্পট হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি, হৃৎপিণ্ডের উপরে বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণ যখন বাড়ে অ্যাকচুয়ালি, আচ্ছা শব্দ দূষণের প্রভাব, শব্দ দূষণ বাড়লে কি হয়, হৃদস্পন্দন বাড়ে, ফলে কি হয়, বিভিন্ন হার্টের ডিজিজ দেখা যায়, বিভিন্ন হার্টের মানে হৃদরোগ দেখা যায়, ওকে। এই হচ্ছে আমাদের তিনটা যে প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে বড় কোশ্চেন গুলো একবার যদি দেখে নিই, তাহলে হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য একদম সোজা, ঠিক আছে, কাজের গতি কয়েকটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই টাইপের কিন্তু প্রশ্ন এখন আসে, আগে শুধুমাত্র বলে দিত যে হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো, এখন কিন্তু বলে দেয় কোন কোন বিষয়ের উপরে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, একদম খুবই সোজা সোজা প্রশ্ন, কিন্তু এই যে আমাদের শর্ট কোশ্চেন গুলো ছিল সেগুলো কিন্তু একটু ট্রিকি শর্ট কোশ্চেন কয়েকটা ছিল, ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা একদমই সোজা, তারপরে এটা একটু মডারেট, আর এটাও মডারেটই আমরা বলতে পারি, ওকে, ঠিক আছে। চলো নেক্সট একবারে দেখে নাও গোটা প্রশ্নটাই, হ্যাঁ তোমরা দেখে নাও যে তোমরা আদতে পারছো কতটা, ঠিক আছে। দেখো যেটা বলেছিলাম, চোখ, তার মানে যারা যারা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে প্রিপেয়ার হতে পারোনি, রাতারাতি খুব ভালো করে কিন্তু চোখ আঁকাটা প্র্যাকটিস করো, 5 নাম্বার কিন্তু পকেটে পুরতেই হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে বেশ কিছু। হ্যাঁ, রেড পান্ডা বললাম, রেড পান্ডা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুন্দরবনের সমস্যা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাহ এখানে খুব খুব ইন্টারেস্ট, মানে খুব ভালো ভালো বেশ কিছু প্রশ্ন এখানে কিন্তু রয়েছে, ওকে। তো চলো আজকের ক্লাস এখানে পর্যন্তই, আশা করছি এই ক্লাস থেকে বেশ কিছু তোমরা শিখতে পেরেছো, এবং আমি বলবো
যে তোমরা তোমাদের পরীক্ষার সময় যেই সময়টা তোমরা এমনি নর্মাল ফোনে স্ক্রল করে কাটাও, সেই সময়টা আমাদের অ্যাপ ডাউনলোড করো, নলেজ এ টু জেড যে অ্যাপ রয়েছে যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেই অ্যাপ ডাউনলোড করো এবং সেই অ্যাপে অনেক ফ্রি মেটেরিয়াল যে অংশটা রয়েছে সেখানে তোমরা গেলে অনেক ফ্রি টেস্ট পাবে, সেই টেস্টগুলো দাও এবং নিজের প্রিপারেশনটাকে অনেক বেশি দৃঢ় করো। আর যদি তুমি চাও যে আমার সাথে টেস্টের পরে মাধ্যমিক পর্যন্ত খুব ভালো করে একসাথে প্রিপারেশন নেবে, প্রথমে সমস্ত যে পড়াগুলোকে খুব ভালো করে পড়বে, সেটা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, 3D ভিডিও, তারপরে ডাউট সলভিং সমস্ত কিছু। আর সব থেকে বড় ব্যাপার যেটা, প্রত্যেকটা খাতা দেখা হবে, ঠিক আছে? তোমাদের প্রশ্ন যেটা প্রশ্ন করা হবে মানে ফুল টেস্ট নেওয়া হবে, বলতে পারো 90 মার্কসের যে ফুল টেস্ট নেওয়া হবে এবং প্রত্যেকটা খাতা দেখা হবে। এটা সব থেকে ভাইটাল জিনিস। আর প্রচুর তো টেস্ট থাকছেই, শর্ট কোশ্চেনের টেস্ট থাকছেই। এই সমস্ত কিছু নিয়ে যদি তোমরা চাও যে আমার সাথে প্রিপারেশন নিতে, আমি প্রথম 100 জনকে 200 টাকায় 199-এ কিন্তু আমাদের যে ব্যাচ অভিজ্ঞান ব্যাচ সেটা আমি দিচ্ছি। ওকে, তো তাড়াতাড়ি গ্র্যাব করে নাও অফারটাকে আর তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো একসাথে প্রিপারেশন নেব আর তোমাদেরকে একদম শীর্ষে পৌঁছেই ছাড়বো। টাটা, আজকের ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।